সবাই তো তাদের আনন্দ প্রকাশ করছে, বাট অপূর্ব ভাইকে ছাড়িয়ে গেলেন এই জিনিসটা শুনতে ভালো লাগে না। কারণ অপূর্ব ভাইয়ের সাথে আমার কম্পেয়ার কখনোই হবে না। উনি আমার অনেক সিনিয়র, আমার থেকে অনেক ভালো অ্যাক্টিং করে। বেসিক্যালি আমি হচ্ছে ওনার ফ্যান, সো আমার সাথে ওনার কম্পেয়ার কখনোই হওয়া উচিত না। ঈদের একটা সিনেমা দেখেছি আমি, বরবাদ। আমরা একসাথে দেখেছি। বরবাদ দেখেছি, অনেক এনজয় করেছি। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে এবার ঈদের যে ছবিগুলোই মানুষ দেখছে, যার কাছ থেকে শুনছি, প্রত্যেকটা ছবির অনেক পজিটিভ কমেন্টস শুনছি, মানে নেগেটিভ কোনো রিভিউ শুনছি না। যে সবাই বলছে যে এটাও ভালো, ওইটাও ভালো, সবগুলোই ভালো। এটা বাংলা সিনেমার জন্য অনেক পজিটিভ একটা ব্যাপার। বরবাদ তো অনেক ভালো লেগেছে, অনেক লার্জার স্কেলের ছবি, অনেক এন্টারটেইনিং। আর আমার খুব পছন্দের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, আমি ওর সাথে একসাথে অনেক কাজ করেছি। সো আমি খুব এক্সাইটেড ছিলাম। শুটিংয়ের আগে থেকে আমি জানতাম কী কী হবে। ও গল্প শেয়ার করতো, গান শোনাতো, তারপর কী কী প্ল্যান করতো, এগুলো শুনতাম। তো ওই জন্য সিনেমার সাথে আমরা অনেক কানেক্টেড ছিলাম, আমরা পেছনে থেকে অনেক কানেক্টেড ছিলাম। ভাইয়ের সাথে নাটকে কাজ করা হয়েছে, এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো ওনার মুভি আসলে ওইটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। দ্যাটস আসলে প্রথম মুভিটাই এটা আমরা দেখতে গেছি সবাই একসাথে, ইভেন ভাইয়াও ছিল, আমরা সবাই একসাথে। এবার প্রত্যেকটা সিনের মাঝখানে জিজ্ঞেস করতেছিলাম এটা কী হলো, ওইটা কী হলো। তো খুব ভালো একটা সময় গেছে, মুভিটা আমার খুবই ভালো লেগেছে। আর হৃদয় ভাইয়া আসলে আমি বলবো যে হ্যাটস অফ, উনি আসলে ওইখানে গিয়ে প্রথমই এত বড় একটা বাজিমাত, মানে আমরা প্রাউড ফিল করি এখন তাকে নিয়ে। নীলয়ের নাটক সবগুলোই আমার প্রবলেম হচ্ছে নাটকের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, রাইট। আর হচ্ছে যখন আপনার কোনো একটা গল্প প্রধান নাটক হয় সেটা মানুষ দেখে না, ওইটা এই জন্য চোখের সামনে কখনো আসে না। সো আপনি যদি গল্প প্রধান নাটকের কথা বলেন যে আপনি কেন একটু কমেডি ঘরানার কাজ করেন, গল্প প্রধান কাজ কেন করেন না, আপনি গল্প প্রধান দেখেন না, করে লাভ কি? আমরা করি, এই তো করেছি, সেটার ভিউ সব থেকে কম। আমরা সবসময় বাবা মা, যেমন আমরা নাটকে সবসময় দেখি বাবা মা হয়তো বলে যে বাবা খেয়ে যাস, অথবা এত দেরি হলো কেন, এতটুকু ডায়লগের মধ্যে বাবা মা শেষ। কিন্তু আমরা বাবা মাকে ট্রাই করেছি যে বাবা মার শুধু ছেলেকে ওর বাবা নাস্তা করে যায় এইসবের মধ্যে না রেখে তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে, সেটা কমেডির দিকে হোক বা সিরিয়াস দিকে হোক, একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। মানুষ পছন্দ করেছে, এই তো। হয়তো আমাদের চেঞ্জ করার ওয়েটা ভালো না, আপনার পছন্দ নাও হতে পারে, আমরা একটা চেষ্টা করেছি আর কি। ভালো না হলে দেখবেন না, ব্যাস এটাই। সমালোচনা তো সবসময় থাকবে, এখন সমালোচকদের নিয়ে বসে থাকলে তো কাজই করতে পারবো না। আর সমালোচকের সংখ্যা এত কম কারণ সমালোচকদের জন্য যে কাজটা করি সেটার ভিউ খুব কম হয়, তার মানে বোঝা যায় ওদের সংখ্যা কম। সো ওদেরকে মাথায় নিয়ে কাজ করলে হবে না। আসলে নীল রঙের সাইকেলটা একটু গল্প প্রধান নাটক, এটার মধ্যে কোনো কমেডি নাই, একটু সিরিয়াস ব্যাপার, এই জন্য এটার ভিউ সব থেকে কম। যারা আসলে অনেক ভালো গল্পের কথা বলে তারা এই নাটকগুলো দেখে না। এই নাটকটাই অনেক দেরিতে মিলিয়ন হয়েছে। চ্যানেল অবশ্যই খুব একটা খুশি না এই নাটকটা নিয়ে। হয়তো নেক্সট টাইম তারা এই ধরনের নাটক আর করবে না, কারণ হচ্ছে যে সুন্দর গল্পের কাজ করাতে যেহেতু তাদের লস হলো, তারা আমার মনে হয় না আর করতে চাইবে। আর করতে চাইলেও এই ঈদে আর করবে না, বলবে যে আমরা একটা লস করেছি, সো নেক্সট টাইম একটু কমেডি বা এই টাইপের কিছু একটা দিলে ভালো হয়। তারপরও ফাইনালি মিলিয়ন হয়েছে, এটা ভালো লাগে যে একটা ভালো গল্প করতে পারলে। আরেকটা যেটা আরটিভিতে গিয়েছে খাল কেটে কুমির, এটা একদম রেগুলার গল্প, কমেডি গল্প, এটা দেখলাম আবার খুব ভিউজ হচ্ছে। সো এটার মধ্যে যারা কমেন্ট করে যে এই ধরনের কাজ কেন করেন, ভালো গল্প করতে পারেন না, তারা কিন্তু নীল রঙের সাইকেল দেখবে না। এটাও কিন্তু গল্প প্রধান, এটা এখনও ইউটিউবে রিলিজ হয়নি, শুধু টিভিতে গেছে বোধহয়। এটা নিয়েও দেখি কি হয়, রিস্কে আছি। আসলে গল্প প্রধান নাটক নিয়ে সবসময় ভয় থাকতে হয়। একান্নবর্তী তো ভালো যাচ্ছে, পরিবারের গল্প। একান্নবর্তীর রেসপন্স খুব ভালো, সবাই ভালো বলছে। মঈন খানের নাটক, এখানে অনেকেই আছেন, গুণী অভিনেতা অভিনেত্রী আছেন, আমরাও আছি। সো দেখা যাক কতটুকু যায় এটা। আর নীলতে আসলে যাদের সাথে কাজ করে তাদের মধ্যে আমরা 2-3 জন একদম কমন থাকি, হিমি, আমি, মাহি। সো আমাদের সাথে বন্ডিংটা খুব ভালো, ফ্রেন্ডশিপটা খুব ভালো, কমফোর্ট জোনটা খুব ভালো। সো সব কিছু মিলে আসলে হয়ে যায় আমাদের মধ্যে। তো এটা আসলে কেন বেশি এটা আমি আসলে বুঝি না, হয়ে যায় আর কি।